নূর খান লিটন, এই জায়গাটিতে যদি আপনার কাছে আসি, আমরা যে নতুন উপদেষ্টা মণ্ডলী দেখেছি তাদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তরুণ দুজন উপদেষ্টাকে আমরা পেয়েছি। তারা আসলে এই বিজয়ের ভার কতখানি বহন করতে পারবেন? স্বাধীনতা রক্ষা করা যতখানি কঠিন, সেই পথে আমরা কত সহজে হাঁটতে পারবো? প্রথম হচ্ছে শুধু তরুণ দুজনের কথা না, আসলে এটা সামগ্রিকভাবে সরকার এবং জনগণের উপরে মানে ভারটা বহন করার ব্যাপার আছে। আমার বিশ্বাস যে আমরা যদি ধৈর্য না হারাই, আমরা যদি যে পথে এই পর্যন্ত এসছে ইউনিটি, এটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে এই ভার বহন করা খুব একটা কঠিন হবে না। কারণ ইউনিটি যদি থাকে আমাদের ভিতরে, তাহলে একজনকে আর ভার বহন করতে হচ্ছে না, বা 10 জনকে হচ্ছে না, পুরা সমগ্র জাতিকে হচ্ছে। জাতি যদি এই বিজয়টাকে ধরে রাখতে চায়, তাহলে নিজস্ব কিছু তৎপরতা, নিজস্ব কিছু চিন্তা সে কিন্তু এখানে প্রতিফলন ঘটাতে পারে। যেমন ধরেন, এই যে ছাত্ররা ঘটনার পর যখন সরকার নেই বললে চলে, কারা পরিচালনা করছে আমরা কিছুই জানি না, রাস্তাঘাট যেভাবে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, এটি কিন্তু কল্পনার বাইরে। তারপর এখনও দেখেন ছাত্রছাত্রীরা রাস্তাঘাটে ওয়ালিং করছে, এবং খুবই গুরুত্বপূর্ণ সব কথাগুলো কিন্তু তাদের কাছ থেকে, তাদের আকাঙ্ক্ষা, তাদের এই বৈষম্য বিরোধী অবস্থান, সব কিছু। এবং এখানে দেখেন 3 ধরনের আমি এই ওয়ালিংটা দেখেছি। আরবি গ্রাফিতিও যেমন দেখেছি আমরা, তিনি আসলে বাংলাও দেখেছি, নানান রকম, এবং ইংলিশও আমি দেখেছি। ফলে এইটা কিন্তু যদি আমরা এখন চিন্তার ভিতরে আসি, মিছিলে যেমন অনেক সংমিশ্রণ দেখেছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার ঠিক দেওয়াল লিখনিতেও আমরা এই জিনিসগুলি পাচ্ছি। এবং যেভাবে এই মানে জায়গা এখন পর্যন্ত এসছি, সেখানে আমি আবারও বলি যে এই যে 2-3 দিন সরকারবিহীন অবস্থায় আমরা ছিলাম, আমরা জানতাম না কে আমাদের পরিচালনা করছে। তার ভিতরে যে ঘটনাগুলি ঘটেছে, এটা তো অস্বীকার করার উপায় নাই, যেটুক ঘটেছে সেটা অনেকটা রাজনৈতিক। তার বাইরে যে 2-1টি ঘটনা ঘটেছে, হয়তো জমি বা পুরানো কোনো রাগ, যেটাই হোক, এটা ঘটা উচিত হয়নি। ঐক্যবদ্ধ থাকাটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এইখানে যেটা আগে যেটা অনুপস্থিত ছিল, এটা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখলাম রাজনৈতিক দল, সেটা ধর্মীয় রাজনৈতিক দল হোক আর বিএনপির মতো সংগঠন হোক, তারা কিন্তু একটা জায়গা মানে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনার সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা করার চেষ্টা করেছে।